ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ রংপুরের প্রাচীন নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে কলি ও দলিয়ামিন মসজিদ। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মন্থনাহাট পার্শ্ববর্তী মিয়াপাড়ায় মসজিদটি অবস্থিত। প্রাচীন এই মসজিদটি দেখতে প্রায়ই দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী আসেন। মসজিদটি বাংলা 1248 ও ইংরেজি 1841 খ্রিস্টাব্দে নির্মিত। হিসেব করলে এটির বয়স প্রায় 184 বছরেরও অধিক। প্রাচীন এ মসজিদটি আজও নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, যেখানে এখনও নিয়মিত নামাজ আদায় করা হয়। কথিত আছে মিয়াপাড়া গ্রামে আজগর মিয়ার বংশধর কলি ও দলিয়ামিন নামে দুই ভাই বাস করতেন। তাদের উদ্যোগেই মসজিদটি নির্মিত হয়। মসজিদটি নির্মাণের সময় রাজমিস্ত্রিদের নিয়েও রয়েছে নানান কথা। স্থানীয়রা জানান, তাদের পূর্বপুরুষদের কাছে শুনেছেন মসজিদটির নির্মাণ কাজে ঘিয়ে ভাজা চুন সুরকি ব্যবহার করা হয়েছে। এর জন্য ছিল বিশাল আকৃতির কড়াই। দীর্ঘ সময় এটি নির্মাতাদের উত্তরসূরিরা সংরক্ষণ করলেও এখন তা মসজিদের অজুখানার পাশে রাখা হয়েছে। মন্থনা বাজার থেকে 1 কিলোমিটার পশ্চিমে দৃষ্টিনন্দন এই মসজিদটি অবস্থিত। প্রায় 52 ফিট দৈর্ঘ্য ও 21 ফিট প্রস্থ বিশিষ্ট এই মসজিদটির ছাদে রয়েছে 3টি গম্বুজ, যার মাথায় রয়েছে 4 ফিট উঁচু নকশা। মসজিদটির নির্মাণ শৈলী দেখে মনে হয় এটি মুঘল আমলের স্থাপত্যকলা অনুসরণ করেছে। বর্তমানে মসজিদটি ঠিক রেখে পশ্চিমে 2য় তলায় সম্প্রসারিত অংশ বাড়ানো হয়েছে। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি চুন সুরকি ও ইট দিয়ে তৈরি। মসজিদের ভেতরের কারুকার্য খচিত অসংখ্য নকশা রয়েছে। বিশেষত্ব হল একটির সাথে অন্যটির কোনো মিল নেই। মসজিদটি নির্মাণের পর ভূমিকম্পে এটি প্রায় কয়েক ফিট দেবে যায়। বর্তমানে এই অবস্থাতেই চলছে নিয়মিত নামাজ আদায়। হয়েছে আমরা জানি না, আমার বাবা দাদা কর পায় না, আল্লাহর তরফ থেকে ঘরটা হয়েছে। এখন ইট করে পাইছে, ইট বেড়ে ঘুরেও তার তেলত ধরছে কড়াইছে, তা কড়াইছে আছে, তেলও নেই ইটও নেই, যে পড়ে কাটছে সেটাও নেই। আর মসজিদ দেখা যাইছে তৈরি করছে, এলে আমার শুনে কথা তাই আমার কি শুনবে এলা। সেটা ধান ভূমিকম্প আসলো, অনেক তো দাবি গেছে, তিন সাইডে 2-3 আছে, এক দাবি গেছে মসজিদটা, বড় হাই ছিল। এখনও দাবতেছে, এখনও বড় বড় ভূমিকম্প যে আইসি এখানে এখনও দাবে। দরজাগুলো ছোটো ছোটো। হ্যাঁ, দরজা এখনও, এই দরজাটা আসলে ওই দরজা যখন, কারণ তাই হয়েছে ওই দরজা যখন এটা আসলে আরও মতো হাই, সমস্ত দাবি মসজিদটা খুব বিয়ে ছিল। এখনও হাই আছে, এখনও ওয়েট বেশি আছে, এখনও হয়ে যাবে না। সেই সোনার বেশি দেয়নি, বলছে যে একখানে এমন এক সোনার দাম হইবে মসজিদ ধ্বংস করে নিয়ে যাবে। পুরানা মসজিদ ঢাকা চট্টগ্রাম থেকে মনে করেন নোয়াখালীর থেকে লোক আসি এখানে দেখিয়ে যায়। হ্যাঁ, তারা নামাজ পড়ে। হ্যাঁ, এই কথাটা মনে করেন সারা বাংলাদেশে মনে করেন এই মসজিদের নাম। হ্যাঁ, সবাই আসে দেখে, নামাজ পড়ে যায়, আমরা এতটুকু জানি। মোহাম্মদ জাহিরুল ইসলাম, বাংলাদেশ মেইল।